চারপাশে থই থই পানি, মাঝে মধ্যেই ভারী বর্ষণ। দিনভর সূর্যের কড়া তাপের মধ্যেই পুষের জীবন। দুই পাশে অস্ত্র হাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। মাঝখানে ছোট্ট জমির আলী হয়ে ওঠে শামসুল আলমের দুই সন্তান ও স্ত্রীর ঘরবাড়ি। চারপাশে খোলা আকাশ আর বিস্তীর্ণ মাঠ হলেও ওরা যেন বন্দী। নারী ও শিশুসহ 10 জনের এভাবেই পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে কেটে যায় 70 ঘন্টা। তারপরে বিএসএফ মধ্যরাতে ফিরিয়ে নিয়ে যায় তাদের। এক কথা মুসলিমদেরকে পুশিং করতেছে, এদের অপরাধটা কি? তারা যদি এটি প্রমাণ করতে পারে যে তারা বাংলাদেশের নাগরিক এবং অবৈধভাবে ইন্ডিয়া বসবাস করে থেকে থাকে, সেটা আইন কানুন মতো একটা ব্যবস্থা রয়েছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। জোরপূর্বক রাতের আধারে মানুষদেরকে ঠেলে দেয়া, এটা কোনোভাবে যেমন আইনসিদ্ধ নয়, তেমনি মানবাধিকারের পরিপন্থী। কলকাতা সহ বিভিন্ন এলাকায় থাকা 10 জনকে ভারতীয় পুলিশ আটক করে। গত শুক্রবার ভোরে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ, আর নোম্যান্স ল্যান্ডে আটকে দেয় বিজিবি। তারপর থেকে শুরু এদের অনিশ্চয়তার জীবন। 3 দিন চলে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক। এই মানুষগুলোর অপেক্ষায় দিন পার করা বাংলাদেশি স্বজনরাও দ্রুত আইনি প্রক্রিয়ায় তাদের ফেরানোর দাবি জানান। তারা যে 3 দিন থেকে যে কষ্ট করলো, এটা হচ্ছে বিএসএফ এর একমাত্র খামখেয়ালির কারণে। ছেলে মেয়ে খুবই কষ্ট করতেছে, ভুয়ের খেত খোলার পানি খাইতেছে। 10 জনের মধ্যে 4 জন আমার মামার পরিবার। ভারতের হোক আর বাংলাদেশের হোক, দুই দেশ মিলেই এটার একটা সমাধান নেওয়া উচিত। বর্ডার এলাকা অন্তর্পক্ষে শান্তি বিরাজ করে, এটাই আমরা সবাই কাম্য করি। আমাদের বাংলাদেশি নাগরিক হলে আইনি প্রক্রিয়ায় ফেরত দিতে রাজি বিজিবি, তবে পুশিং কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি এই কর্মকর্তার। আমরা আমাদের পজিশনটাকে স্পষ্ট করেছি যে আমরা এভাবে কাউকে এগুলো গ্রহণ করব না। তারা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, প্রপার প্রসিজিওর অনুযায়ী, ইন্টারন্যাশনাল ল অনুযায়ী তারা আমাদেরকে পাঠালে পারে, আমরা তাকে গ্রহণ করব। পুশির নয় অবৈধ অভিবাসী থাকলে তা দুই দেশের শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি চান স্থানীয়রা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়।